যাচ্ছি। আজ একটু অন্যরকম সকাল, কারণ আজ আরিফার জন্মদিন। মনে একটাই চিন্তা, কিভাবে আরিফাকে আজকের দিনে একটু খুশি করা যায়। তাই ভাবলাম শহরের কোলাহল ছেড়ে নিয়ে যাব তাকে প্রকৃতির কোলে, যেখানে পদ্ম ফুল আসে আর বর্ষার হাওয়ায় মন ভিজে যায় ভালোবাসায়। আমরা এখন রওনা হয়েছি গোপালগঞ্জের সেই বিখ্যাত পদ্মবিলের দিকে। জানি না ও কী ভাবছে, জানেও না ওর জন্য কী চমক অপেক্ষা করছে, কিন্তু একটাই কথা বলবো, আজকের দিনটা শুধু ওর জন্য। বন্ধুরা, আমরা এখন চলে আসছি পদ্মবিলে। এটা গোপালগঞ্জ জেলার বোলাকোরে অবস্থিত। আমরা এখন নৌকায় পদ্মবিলের উদ্দেশ্যে যাব। আমরা যে নৌকা নেবে সেই নৌকা তৈরি হচ্ছে। কি নৌকাটা আপনার কত দিতে হবে? তিনজনে 500। তিনজনে 500? এটাই ফিক্সড? জি। আর কোনো লোক উঠাবেন না? না। আচ্ছা, ওঠো। আস্তে ওঠো, সহজ ওঠো। এই কম বেশি নেই কোনো? না ভাই। আর যদি 5 জন যাই? 5 জন গেলে ওইটাই মানে সব নৌকা যাই না ভাই 500 করে? না, এই ছোট নৌকা আর বড় নৌকা। বড় নৌকা কত? বড় নৌকা 1000। 1000? জি। আমরা তো ছাত্র, আপনাদের জন্য কম আছে না? কম না, আপনার 500 দেবেন। ওটা বেশি করে ঘুরাইয়েন। ধরো ধরো, আস্তে ওঠো। এই না অন্য চ্যানেল নাও। দোকান নাই, কিছু কিনে নিয়ে আসো। না বাবু, এসব কিছু কিনে নিয়ে আয় ওটার আগে। ওটা তো আপনি আগে যান। নৌকায় উঠলে কিন্তু এই ডাবল আমার সোনা আমি শুনে নিচ্ছে। এই ঘাটের নাম কি? বলাকোর পদ্মবিল। এটা হলো উত্তর পার, পূর্ব পার। তো যারা এই গোপালগঞ্জ বলাকোর এই পদ্মবিলে আসবেন, অবশ্যই তারা এই পূর্ব পাড়ে আসবেন। কেননা এই পূর্ব পাড় যে ঘাট, এটাই মেন ঘাট। হয়তো অনেক ইজি বাইক, তারপরে অন্যান্য বাহন যারা আছে তারা হয়তো টাকা খেয়ে আপনাদের ভুল ঘাটে নিয়ে যাবে, কিন্তু আপনারা প্রতারিত হবেন না। আপনারা যদি পদ্মবিল, এই গোপালগঞ্জের মেন যে পদ্মবিল, যেখানে এইখানে শুরু থেকে এটা শুরু হয়েছে, সেই পদ্মবিলে আসলে আপনারা বলাকোর পূর্ব পাড়া চলে আসবেন। আর আসলে এই ব্রিজের নিচ থেকে এখানে দেখবেন যে সিঁড়ি বাঁধানো ঘাট আছে। তো এই ঘাট থেকে আপনারা নৌকা নেবেন। আর এখানে রেট করা, এখানে যদি ছোট নৌকা নেন, ছোট নৌকা 500 টাকা, আর যদি বড় নৌকা নেন সেক্ষেত্রে আপনার 1000 টাকা। আপনারা যে কজন আর কি বসতে পারেন। তো আমরা এখন খাল দিয়ে পদ্মবিলের দিকে যাচ্ছি। এটা সরু খাল। এখন আমরা পদ্মবিলে আসিনি। আমি একটা এসেছিলাম যে আদৌ কি পদ্ম ফুল ফুটছে কি না। এখানে আসার পরে দেখলাম যে না, আমাদের আগে আরও লোকজন এখান থেকে ঘুরে গেছে। আমরা গিয়ে দেখি কি অবস্থা। অবশ্য আমার এখন হাত পা কাঁপতেছে, আল্লাহ জানে যদি কী হয়। সর্বোপরি বিশেষ করে আমার মেয়ের জন্য বেশি ভয় করে। এখানে পানি তো বেশি না, না বেশি, সমস্যা নেই, আল্লাহ ভরসা। কত মানুষ, কত মানুষ যায় ঘুরতে ঘুরতে। আমরাও ঘুরতে এসেছি। কোথায়? কোন ঘুরতে? আমরা পদ্মবিলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ পদ্মবিলে চলে যাব। তোমার আম্মু একা একা খাচ্ছে, দেখছো? যাও, তোমার আম্মুর কোলে যাও, গিয়ে খাও। পানির যে একটা ছমছম শব্দ, একদম মন কেড়ে নেওয়ার মতো।
আমরা মাত্র বিলে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? আমরা এখন আছি পদ্মবিলের মাঝখানে। এটা গোপালগঞ্জ জেলার বলাকৌর গ্রামে। আমরা বলাকৌর উত্তরপাড়া ঘাট থেকে উঠেছি। আমার সাথে আছে আমার ফ্যামিলি, আছে সবুজ। তো যারা বলাকৌর ঘুরতে আসতে চান অবশ্যই আপনারা পূর্বপাড়া ঘাট থেকে উঠবেন, কেননা এটাই প্রকৃত ঘাট। আর পদ্মবিলের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে চাইলে আপনারা চেষ্টা করবেন সকালের দিকে আসতে। তো সকালে আসলে এখানে ফুলটা বেশি ফুটে, চেষ্টা করবেন সকালের দিকে আসার জন্য। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন পদ্মবিলের আসল সৌন্দর্য। কি খাচ্ছ? কি খাও? আমাকে দিবে? কেন? আমাকে একটু দাও মা। এটা কি? এগুলো পচা, ফেলে দাও। পদ্ম গাছ হয়েছে? পদ্ম ফুল ফোটে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আম্মু, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? তোমার কি ভয় লাগতেছে? তোমার ভয় লাগে না? নৌকা দিব। আমরা কিন্তু এখনো পদ্মবিলের যে মেন যে জায়গা, আমরা এখনো সেখানে আসতে পারিনি। তো আমরা এখনো যাচ্ছি। আমরা কিন্তু টুকটাক শাপলা ফুল দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখনো একটা পদ্ম ফুল পাইনি। পিছনে না, আমরা এখানে ছোট ছোট অনেক শাপলা ফুল দেখতে পাচ্ছি। শাপলা ফুলও কিন্তু ততটা বড় না, ছোট ছোট শাপলা। তো আমাদের যে নৌকা চালাচ্ছে ছোট ভাই, ও বলছে যে সামনে গেলে নাকি পদ্ম ফুল আছে। তো আমরা দেখি সামনে কত দূর যাওয়া যায়। এই ঘাটে না হলে নাকি আমাদের সামনের ঘাটে নিয়ে যাবে। তবে সর্বোপরি পানির যে ছমছম শব্দ, আমার কাছে কিন্তু দারুণ লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা পদ্মবিলের মাঝে প্রবেশ করলাম। ওই তো দেখা যাচ্ছে ফুল, মাশাআল্লাহ। পদ্ম পাতার উপরে পানি না, পদ্ম পাতার জল। তোমাদের অনুভূতি বলো, কেমন লাগছে? এই যে পদ্ম ফুল, ওই দেখাম, ওইটার নাম পদ্ম ফুল। সুন্দর সুন্দর ফুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ফুলটা সম্ভবত সকালে ফুটছে, যার কারণে রোদে পুড়ে গেছে। আচ্ছা, এই যে পদ্ম ফুল ফোটে তাই না, এই পানি যখন শেষ হয়ে যায় পদ্মর যে দানা হয়, তোমরা দানা চিনো? পদ্ম দানা কি করো তোমরা? তোলো না? এগুলো তো তুলে তোমরা ব্যবসা করতে পারো। না না, এগুলো বিক্রি হয় জানো অনলাইনে? তো এখানে তেমন কোনো ফুল দেখছি না। তো আমরা দেখি সামনে আর এক জায়গায় যাব, সেখানে কেমন ফুল ফুটছে। তো এখন আষাঢ় মাসের শুরু, এখনও শ্রাবণ মাস ভাদ্র মাস আসেনি, যার কারণে ফুলও তেমন ফোটেনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা যদি এখানে সকালে আসতাম, দেখা যায় এখানে আরও ফুল দেখতে পারতাম। আমরা এসেছি বিকেলে, তেমন ফুল দেখছি না। তো আপনারা চেষ্টা করবেন সকালের দিকে আসা, আর একটু পরে আসলেই ভালো হবে, কারণ এখন পানি তেমনও হয়নি আর ফুলের তেমন
চাহিদাও দেখছি না, না ততটা ফুটে নেই। দেখি আমরা সামনের দিকে আগিয়ে যে সামনে ফুল আছে কিনা। এখানে কেমন লাগছে? ভালো লাগছে। আমি বাড়িতে যাব না। এখানে থাকবা? শাশুড়ি বলো, শাশুড়ি তোমাদের বাড়িতে আমাদের বেড়াতে দেবে? তুমি আমাকে বাড়িতে বেড়াতে দেবা? আমার তো বাড়ি না, আমি এখানে। আমরা কোথায় আসছি বলো? কি দেখে? বলো আমরা কোথায় আসছি? ঘুরতে। কোথায় আসছি ঘুরতে? নৌকায়। নৌকায়। কোথায়? পদ্মবিলি। ওই জায়গার তুলনায় কিন্তু এখানে পদ্ম ফুল আরো অনেক বেশি তুলনামূলকভাবে, তাই না? এখানে তো অনেকগুলো ফুল দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। কত ফুল যাচ্ছে? দেখেন কিরকম হয়েছে। এই যে উঁচু দেখছেন, এই তলে ফুলের গাড়ি। এতে যে এই ফুলগুলো আগামীকাল সকালে ফুটবে, এই যে যে কলিগুলো না, না না 3 দিনের ভিতরে ফুটে যাবে। এইগুলো নাম দে। তো দিন যত যাবে এই জানেন তাদের কাছে কত ছোট দেখছেন। এই ফুলের চাহিদা তত বাড়বে। এগুলো ফুটবে কি ফুটে যাবে, তাই না? ছোট ছোট। এই যে একটা আপনারা কিছুদিন পরে যদি এখানে আসেন তাহলে এই যে কলিগুলো দেখছেন, এই যে এইগুলো দেখতে পাবেন। এই সমস্ত ঘের কিন্তু আগে ছিল না, তাই না? না এগুলো নতুন হয়েছে। এগুলো হয়, এটা আগে ছিল কিন্তু যে অন্য অন্য হ্যাঁ এগুলো হয় সমস্যা হয়েছে, কারণ এই পানির যে একটা জোয়ার থাকে, এগুলো নাম দে দি। ওই জোয়ারটা নষ্ট হয়ে যায়। এগুলো নাম দে। আমরা যাওয়ার সময় কি ওদিক দিয়ে যাব না এই ঘুরে যাব না? ময়লা না, এখন ময়লা সাফ করেনি তো। এই আগে ফুল। মানে এখনো শুরু হয়নি পুরোপুরি ভাবে। না কলা দেন, কলা গাছ কেটে যেটা হয়েছে সেটা ঝুলে রাখছে। বুঝতে পারছি। তো বন্ধুরা, আমরা এখন আছি গোপালগঞ্জ জেলার, এটা কোন উপজেলা? গোপালগঞ্জ সদর উপজেলা। গোপালগঞ্জ সদর উপজেলা বলাকর পদ্মবিলে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনারা পূর্বপাড়া হয়ে আসবেন, কারণ এখানেই মেন যে পদ্মবিল, এখানে আসলে আপনি 3টা থেকে 4টা স্পট আছে পদ্মবিলের। তো 4টা স্পটে ঘুরতে পারবেন, একটা না একটা পাবেনই। আর ওইখানে সামান্য কিছুটা জায়গা যদি আপনি উত্তরের দিক যান ততটা চোখে পড়ার মতো না। তো এই যে যে আপনি আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন, এটা সকালে আসলে আরও ভালো ঘুরতো। ওই যে কত ফুল দেখছেন, কত বড় বড় এর পাতাও অনেক বড়। পাতা অনেক বড়। ও দেখুন তবে সকালবেলা আসলে যে বলি, সকালবেলা আসলে সব থেকে ভালো হয়, যে ফুলটাও বেশি দেখা যায় আর সেফ থাকা যায়। আর যদি আপনি বিকেলে আসেন ঘুরতে ঘুরতে দেখা যায় সন্ধ্যা হয়ে যাবে। আর পানিতে সর্বোপরি একটা ভয় থাকে, যেটা সাপের। এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন সব সময় ওই দিকটা হলো ফলো রাখতে হবে, কারণ পরিবারের সেফটি সবার আগে। আর বিশেষ করে এই সব জায়গায় তো সাপের আনাগোনা এমনিতেই বেশি। তবে যদিও আপনার যখন আপনার এই যে পদ্মবিলের যে সিজন পুরোপুরি শুরু হবে, না এটা একটু তখন এই নৌকার ছলাক ছলাক শব্দে এমনিতেই সব কিছু দূরে চলে যায়। দেখুন দূরে থেকে দেখাবে কিন্তু কাছে যাবে না। অনেক গভীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধান হল এটাকে বলা হয় গঙ্গা। এইখানে তো কটা ফুল আছে, ওইখানে ছিল না একটা দেখছেন। এখানে তো ভালোই অনেক ফুল। আর এই জায়গাটা কিন্তু অনেক বড়, তাই না আরিফা? আমরা গত বছর যখন ওইটা অনেক আমরা যে উল্টা যে জায়গায় গেছি, এই দেখছেন এই যে পাশ আর ওই এই যে ডান দিকে ওই দেখেন ওই যে কত পদ্ম ফুল। হ্যাঁ এই সমস্ত জায়গাটা জুড়েই আর কি পদ্ম ফুটে আছে। আর আমরা এর আগে গত বছর আপনারা আমার আগের ভিডিওতে হয়তো দেখবেন যে সামান্য কতটুকু জায়গা নিয়ে ওটা অবস্থিত, কিন্তু ওইখানে সব দিক দিয়ে হলো বেশি, আপনার নৌকা ভাড়া বেশি, তারপরে ব্যবহার আবার অন্যরকম।
আর জায়গা স্পেসও অনেক ছোট। তো মাশাআল্লাহ এখানে আমি তার আগে একবার আসছিলাম, তখন হয়তো আমার ভিডিও করা হয়নি। এই জায়গাটা আসলে অনেকটা ভালো, স্পেসটা অনেক বড়। দেখেন আচ্ছা, আমরা এখানে কিছুক্ষণ থাকি। হ্যাঁ, তুমি ছিল না, তুমি পারবা না, ও ছিড়ে দেবে না। যে নিচে একটা কাঠালো ইয়ে আছে, ডান্ডি আছে, এটা এটা নৌকা এসে ডুবে যায় আবার জাগে, তাই না? আচ্ছা, এখানে সাপের ভয় আছে? না থাকলে ভালো। যাক, তবু আমরা সার্থক যে পদ্মবিল এসে পদ্ম ফুল দেখতে পেলাম, তাও আমাদের যে নৌকাটা নিয়ে এসেছে ওর কারণে। তো ও আমার বলছে যে ভাই, এখানে যদি না থাকে আমার যদি কষ্টও হয়, আপনাদের আমি আরেকটা যে বড় বিল সেখানে নিয়ে যাব। তো ওর কষ্টের বিনিময়ে আমরা এখানে এসেছি। তো ওর অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা জায়গা আমাদের ঘুরিয়ে নিয়ে গেছে। এখানে হ্যাঁ, দূর দূরান্তর লোক এখানে আসে। আচ্ছা, তুমি যে এর কিছু জিনিস ছিল এইগুলো দিয়ে না অনেক কিছু বানানো যায়। আর কিছুদিন পরে আসলে এই যে পাতাগুলো, এই পাতাগুলো আরো বড় হবে, আর এই পাতার নিচে এই ফুলগুলো অনেক পরিমাণে ফুল এখানে ফুটে থাকবে। কি মাগরিবের আজান দেয় এত তাড়াতাড়ি? দেখছেন, আমরা বিকেলবেলা এসেছি, পদ্মবিল পর্যন্ত আসতেও পারিনি, মাগরিবের আজান দিয়ে দিচ্ছি। এই জন্যই বলি যে যারা আসবেন তারা চেষ্টা করবেন যে সকালবেলা আসার জন্য। কি তোমরা ধরতে পারো নি? হ্যাঁ, পারো নি ধরতে? হ্যালো গাইজ, আম্মু হ্যালো। কি পথ সবাই চেনে না তো? তো ছোট ভাই, সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলো চলে যাই, যেতে অনেক সময় লাগবে। বিকেল হয়ে গেছে, একটু পরে রাত হয়ে যাবে। ওটা আমি সেরতে পারবো না, যাও টান দেওয়া ছেড়া যাবে না। এটা এটা দেখা যাক কি করা যায় এখান থেকে। তোমার জন্য নাও, কাটা নেই। থ্যাংক ইউ বলো। ওয়েলকাম। আম্মু, তোমার হাতে এটা কি ফুল? না, এটা পদ্ম ফুল। বলো পদ্ম ফুল। তো মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো পদ্মবিলে এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ঘুরতে আসতে চান, আপনাদের তো বললাম যে কিভাবে আসবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। পদ্ম ফুল দেখছি, পদ্ম ফুল কেমন লাগছে তোমার কাছে?
এটা কি ফুল? সবাইকে বলো, সবাই এখানে ঘুরতে আসবেন। আমি বলবো? আচ্ছা, সারাবাণীর পক্ষ থেকে আমি বলছি সবাই এখানে ঘুরতে আসবেন, সকালবেলা আসবেন। কি আমু? কারণ এই বিকালে আসলে এরকম সন্ধ্যা হয়ে যায়। কি আমা? তাহলে তখন বিকেলে আসলে আর কি দুপুরের দিকে আসতে হয়, যাতে বিকেলবেলা দিন থাকতে ঘোরা যায়। দিন থাকলে আবার রোদ পদ থাকে না, রোদের ভিতরে ঘোরা যাবে না। আর বিকেলে তো ফুল ফোটে না তেমন, এরকম আলকাটে আমি তো পালাই। ফুটতে হলে তুমি তো আমাদের একটা গান শুনেলে না ভাই। আজকে আরিফার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আমি আরিফার জন্য একটা গিফট এনেছি। আমি এটা চেয়েছিলাম যে পদ্ম ফুলের মাঝে বসে দেব, কিন্তু পদ্ম ফুলের চেহারা দেখার পরে আমি সব কিছু হারিয়ে যাই মুগ্ধ হয়ে। তো এই রাত্রের বেলায় আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। এটা কিন্তু এমনি না, ডায়মন্ড। হ্যাপি সুন্দর। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হাই বার্থডে। থ্যাংক ইউ। আজকে দিনটা তোমার কেমন লাগলো? খুব ভালো। সত্যি খুশি করতে পারছি? থ্যাংক ইউ। আচ্ছা,